একেবারে ছিঁড়াছিঁড়ি লাগে গেল খাওয়ানে, দেখতে পাচ্ছেন। এটা তো আরো মজা হয়েছে, চিনি ছাড়াটা। আজ ভাপা পিঠে তৈরি হবে ঘরে, নারিকেল কোরানো হচ্ছে। দেখি বাকি সব আয়োজন কি কি হচ্ছে। শুকনো অবস্থায় না ভিজানো হয়? শুকনো চালের গুঁড়ো দেওয়া হয়, একটু পানি বা দুধ দিয়ে এভাবে। নারকেল না? হুম, ভাপা পিঠার জন্য প্রথম উপকরণ যেটা সেটা হলো নারিকেল। নারিকেল নারিকেল এবং গুড়। নারিকেল আর গুড়। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই ইক্ষু গুড় যেটাকে বলে, এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, নারকেল এটা কি চালের গুঁড়ো নাকি? চালের গুঁড়া, এর সাথে নারিকেল মিক্সড করেছি, তারপরে কিশমিশ, কাঠবাদাম। এই গুড় দাও না এটা, না? না, এটা গুড় না, ওই একটু খেজুর দিলাম দুইটা। আচ্ছা আচ্ছা, এটা গুড় দেওয়া হয় নাই। হুম, আমরা দুই ধরনের ভাপা পিঠা তৈরি করেছি, একটা এটা গুড় মিক্সড গুড় সহ করে। আর একটা গুড় ছাড়া। হুম, অর্থাৎ একজন যেহেতু ঘরে সুগার পেশেন্ট আছে, তাই তার জন্য আলাদা একটা করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো উপকরণ যা যা দেওয়া হয়েছিল সবগুলো আমরা মিক্সড করে নিয়েছি একত্রে। হুম। এখন এখানে এটার সাথে একটু দেওয়া হচ্ছে নারিকেল, নারিকেলের নারিকেল গুঁড়া যেটা করা হয়েছিল, নারিকেল কোরানোটা কোরানো নারিকেলটা, এটার সাথে মিক্সড করা হলো। ডলে ডলে, তারপর যা, চালের গুঁড়োটা চালন দিয়ে চেলে দিয়েছি। আচ্ছা মোটাটা একটু রাখছো নাকি? দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে হলো চালের গুঁড়া, একটু মোটা গুঁড়া, লিকুইড দুধ দিয়ে এবং এই চালের গুঁড়োটাকে এখন এবার দেখতে পাচ্ছেন যে খুব পাতল একটা মার্কিন কাপড় হোক বা অন্য পাতলা কোনো কাপড় হোক, সেটা দিয়ে একটা পাত্রে, এটা পুডিং দেখো। বানানোর একটা বাটি, সেই বাটিটার মধ্যে কাপড় দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে আমরা যেটা করে, যে গুঁড়াটা মিক্সড তৈরি হয়েছিল বিভিন্ন রকম উপকরণ দিয়ে, সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন কি চুলায়? হুম, এখন ভাপে দেব। আচ্ছা, এটা এটা এখন এবার আমি এটা ঢেকে বন্ধ দেবা? করে দেব। হ্যাঁ, ও আচ্ছা, এই ধরনের একটা পিঠা কি যেন দেখছিলাম বানাও তুমি, মুঠি পিঠা নাকি? হুম, হুম। আচ্ছা, ওটা একদিন হবে সেটাও অবশ্য, পরে হবে। আমরা দেখবো। আজ হচ্ছে ভাপা পিঠা, শীতকাল তো ভাপা পিঠাটা খুব জনপ্রিয় এই সময়। এক- একটা পাত্র, বড় পাত্র বিশেষ করে, সেখানে আমরা কিছু পানি দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য ভাপ তুলতে হবে, ফুটবে। দেখতে পাচ্ছেন এরকম নিচের একটা। থেকে, পানির থেকে যে ভাপটা ওঠে, সেই ভাপটা উঠে এরকম একটা কিছু দিয়ে দিতে হবে। এবং এটা যদি না থাকে, আপনারা চাইলে প্রেসার কুকারেরও একটা থাকে আলাদা করে, ভিতরে দেয়া যায়, সেটার মধ্যেও দিতে পারেন। এটা দেওয়া হলো, এখন কি পানি গরম হবে? হ্যাঁ, পানি গরম হবে, তে দেই, ভাপ হইলে তারপরে ওই পিঠাটা দিয়ে দেব। ওটা যখন দেবা। দেখতে পাচ্ছেন পানিটা টকবগিয়ে ফুটছে। এবার উপরে ছাঁকনিটা দেওয়া হলো, যেটা দিয়ে ভাপ উঠবে। আহ, এখন ওই এখন পিঠাটা এটার মধ্যে আমরা আমরা যে পিঠার উপকরণটা তৈরি করেছিলাম, যে সব একসাথে যে গুঁড়া সহ অন্যান্য উপকরণ দিয়ে, সেটা আমরা এই কাপড় সহ ঢেকে দিলাম। এটা একটু সুন্দর করে দিবেন যাতে পিঠার আকৃতিটা, আকারটা ভালো হয়। এখন ঢেকে দিলাম। এটা আমরা দেখব মোটামুটি যে চুলার আঁচ যদি ভালো থাকে তাহলে 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি চুলার আগুন কম থাকে তাহলে হয়তো একটু বেশি লাগতে পারে, ভাপটা কম উঠলে। ভাপা পিঠা উন্মুক্ত হচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। আহ সেরকম অসাধারণ, এ তো পিজার মতো হয়ে গেল দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে, দেখেন ভাপা পিঠা, বিশাল ভাপা পিঠা, এটা মোটামুটি 10 জনে খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন সেই রকম ভাপা পিঠা। যাক, এমন যদি ঘরে তৈরি হয় তা সবাই মোটামুটি ভাপা পিঠা খাওয়া যাবে। ভাপা পিঠার যে দাম এখন বাজারে, তাতে ঘরে তৈরি করাই বোধহয় উত্তম। আহ এবার কেকের মতো কাটা হচ্ছে। এবার আমরা কেক কাটতেছি, মানে কেক তো না, ভাপা ভাপা পিঠা কাটতেছি। দেখেন, আমরা বাজারে ভাপা পিঠা কিনি ছোট ছোট করে, আর এখন যেটা হচ্ছে সেটা হলো বড় করে কাটা হচ্ছে। আমি এটা একটা পিঠাই করে। হুম, এক পিস উঠাও। ওই যে কাপড়, এটা উঠান, এটা ভাঙা নাই। দেখেন যে ভাপা পিঠা কি সুন্দর, দেখেন কত সুন্দর, মনে হয় যে কেক, তাই না? এবার দেখুন, ভাপা পিঠা দেখলেই খেতে ইচ্ছা করে। অবশ্য
উম, শীতকালে ভাপা পিঠা একটু ভিন্নতা আছে। সারা বছরই খায় ইদানিং মানুষ। তো আমরা আর একটা পিঠা তৈরি করেছি, সেটা অবশ্যই এরকম নয়। এটার উপরে আমরা যেসব উপকরণ দেওয়া হয় তা উপরে দিয়েছিলাম। আর এখন যেটা তৈরি হচ্ছে সেটা পুরাটা যেসব উপকরণ দেয়া আছে এখানের মধ্যে বাদাম, কিশমিশ, খেজুর, আমি, গুড় ইত্যাদি, এগুলো আমরা ওইটায় দিয়েছি সব মিক্সড করে। তো আরেকটি বড় ভাপা পিঠা আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন করা হচ্ছে, দেখি কেমন হয় এটা। ওটা ছিল ভাপা পিঠা যেটার সবগুলো উপকরণ উপরে পিজার মতো দেয়া ছিল। আর এটা হলো গুঁড়ার সাথে মিক্সড। এটা দেখার একটা বিষয় আছে, যখন আপনার এটা সিদ্ধ হবে রংটাই দেখবেন যে একটু যে সাদা ছিল সাদা রংটা থাকবে না, এটা অথবা কাঠি দিয়ে চেক করলেও বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলার থেকে তুলে নেব। এখনো ভাপ উঠতেছে, এর মধ্যে খেজুর আছে, তারপর কিশমিশ আছে, যে ফলগুলো দেয়া আছে তার মধ্যেও কিছুটা সুগার আছে। এটা হলো চিনি ছাড়া যেটা করা হয়েছিল। এটাকে আমরা এখন টুকরা করব। এখনো ভাপ বের হচ্ছে। আমরা এখন কাটবো, গরম গরম কাটলে ভালো হয়। আহ, দেখেন এটা কতটা সফট হয়েছে। সাধারণত ঘরে তৈরি করলে হিসাবটা একটু কমই হয় খাওয়া দাওয়ার, কারণ খরচটাও কম হয়। স্বাস্থ্যকর জিনিসও খাওয়া যায়। আর আমরা বাজারের যে ভাপা পিঠা কিনে খাই ইনস্ট্যান্ট, ফুটপাত থেকে হোক বা অন্যান্য, সেখানে শুধুমাত্র গুড় দিয়ে দেওয়া হয় আর একটু নারিকেল থাকে। এটা গুড় ছাড়া। বুঝতে পারছি না এটা ভাপা পিঠা না কোনো স্বর্গীয় খাবার। সাধারণত বাইরে আমরা ভাপা পিঠা খাই, দেখতে পাই যে শুধু কিছু গুড় ছিটিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু, কিশমিশ, কিশমিশ, তারপরে কাঠবাদাম, খেজুর, নারিকেল, গুড় আর চালের গুঁড়া। এটা কি শাহী ভাপা পিঠা? বাবা, শাহী নামটাও তো ভাপা সেরকম। পিঠা। শাহী দিয়ে খুব বিক্রি হচ্ছে ইদানিং। অসাধারণ হয়েছে। যা দেখা যাচ্ছে উপরটাই, ভিতরে গুড় দেওয়া আছে। যারা ডায়াবেটিস রোগী আছে তারা তো অনেকে গুড় খেতে পারে না। গুড় মানে গুড়টা দিলেই গুড় সহ হলো, আর ওটা একই, কাছাকাছি, পদ্ধতিটা একই। শুধু অর্থাৎ গুড়টা বাদ দিয়েছি। তো আমরা এভাবে দুটো পিঠা তৈরি করলাম আজকে। সেই ডালায় ঢেলে সবাই জম্পেশ খাওয়া খেলাম। তো এভাবে আপনারাও ঘরে ভাপা পিঠা তৈরি করে খাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আরও কিছু পিঠা পায়েস নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় শেষ করছি আজকের ভাপা পিঠা কাহন। আল্লাহ হাফেজ।